হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্না হবে সাধারণ আর খেতে হবে আলহামদুলিল্লাহ অসাধারণ। গরুর ফ্যাপসা ভুনা রেসিপি। সো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর ফ্যাপসা ভুনা করি। তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে একদমই কালো হবে না। তো আমরাকে এটা ফুসফুস বলি, কেউ বলে হেপসা বা ফেপসা, এক একজন এক একটা বলে। সো প্রথমে একটা টিপস, সেটা হচ্ছে যদি ফুসফুসটা আমরা আগে সিদ্ধ করি তারপরে রান্না করি তখন আর এটা কালো হয় না, একটু লালচে রঙের থাকে, খুব ব্রাইট লাগে। আর যদি আমরা এটাকে সিদ্ধ না করে রান্না করি তাহলে এই ফুসফুসটা কালো হয়ে যায়, রান্না করলে কালো বোনার মতো হয়ে যায়। তো আমরা তো সব কিছু ব্রাইট দেখতেই পছন্দ করি, তো সেই জন্য আমরা যাতে কালো না হয় সেই চেষ্টাটাই করি। তো এটাই টিপস আজকের ফুসফুস বোনাতে। তো গরুর ফুসফুস কিন্তু খেতে খুবই মজা, কলিজার থেকেও বেশি মজা ফুসফুসটা। জানি না কে কী পছন্দ করে, কিন্তু আমি কিন্তু কলিজা থেকে ফুসফুসটাই বেশি পছন্দ করি। তো আজকে রান্না চলে গেলাম, প্রথমেই দেখে দিলাম 1 কেজি ফুসফুসি গরুর। তারপর আমি এটাকে সিদ্ধ করলাম, সিদ্ধ করার পর ভালো করে ছেঁকে নিয়েছি। তো এখন তেল দিয়ে দিলাম। ফুসফুস থেকে কিন্তু বেশি তেল ওঠে না, বেশি বলতে একেবারেই তেল ওঠে না, এটা রান্না করার সময় তেলটা দিতে হয়। তো আমি কিন্তু বেশি পরিমাণের তেলটাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আমি মশলা দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো হালকা ভাজাভাজির পর আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া বেশি পরিমাণের দিয়েছি, আর মরিচটা খুব হালকা দিয়েছি কারণ আমার বেবি ছোট তাই। এই তো সব মশলা আমার অ্যাড করা শেষ, এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষিয়ে এসেছে, এখন আমি আর একটু নাড়াচাড়া করে ফুসফুসটা দিয়ে দেব। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। একটু চেষ্টা করবেন তেলটা বেশি দিতে, তাহলে খুব চকচক করবে রান্নাটা। এই তো সেদ্ধ করা ফুসফুসগুলো আমি দিয়ে দিলাম। রান্না করার সময় খুবই অল্প মনে হয়েছিল, যখন রান্না শেষ তখন দেখলাম যে অনেক হয়ে গেছে পরিমাণে। তো আমি কিন্তু 2-1টা আলুও দিয়েছি। তো এটার সাথে আলুটাকেও আমি ভালো করে কষিয়ে নিলাম, ফুসফুস আর আলু একসাথেই কষিয়ে নিলাম। এখন আমি ঢেকে দেব। তো 1 মিনিট পর ফিরে আসলাম। প্রথমে আমি লো হিটে রান্না করতেছি। লো হিটে রান্না করলে কষানোর সময় ভালো, হাই হিটে রান্না করলে মশলা পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন। তো সসটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে সবগুলোর সাথে মিশিয়ে দেব। তারপর আমি আরেকটু ঢেকে দেব। তো আবার 1 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম ভালো করে কষিয়ে আসছে। সব কিছু কষানোর মধ্যেই ভালো, বেশি বেশি কষালে ওই খাবারটা অনেক মজা হয়, মশলার গন্ধগুলো চলে যায়।
আমি একটু পানি দিয়ে দিলাম, একদম ফুসফুসটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আগেই সেদ্ধ করেছি, তাও আবার আমি একটু দিয়ে দিলাম, বেশি করে পানি দিলাম যাতে এটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে যায়। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, আমি অফ ক্যামেরায় ছিলাম। তো যখন বলক আসবে তখন একদম মিডিয়াম করে দেব, যাতে মাংসটা ফুসফুসটা খুব সফট হয়। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়া। এইখানে আমি দুইটা একসাথেই বেটে নিয়েছিলাম। তো এই তো আমার 5 মিনিট পর ফিরে আসলাম, পারফেক্টভাবে রান্না হয়ে গেল। দেখুন আমার ফুসফুস রান্নাটা একদমই কালো হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই এইভাবে ট্রাই করবেন, তাহলে আর কালো হবে না। আল্লাহ হাফেজ।